মানে আমি যদি বিশ্বাস করে বলে দিই যে না হ্যাঁ আমি অমিতকে বলে দিয়েছি, অমিত এবার কাজটা করবে, তা কিন্তু নয়। 1000 বছরের পুরানো একটা মন্দির দেখলাম। পুরো জাতা লেভেলের একটা কেলো হলো, মানে এতটাই বাজে আমাদের এক্সপিরিয়েন্স হলো একটা জিনিস। আজকে আমার মনে পড়ছে পার্ক স্ট্রিটের লোকজন চোখে চিল্লাচ্ছে। ও করছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আদার হাফ অফ লাইফ। তো আজকে 24 ডিসেম্বর এবং আমরা এতদিন ধরে যেটা বলছিলাম যে আমরা ঘুরতে যাব, আলটিমেটলি সেই দিনটা এসে হাজির। এখন বাজে সকাল 6:30। অনেক লেট অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আমরা লেট হই বরাবর, ছাড়ো ওইসব বাদ দাও। প্ল্যান ছিল আমাদের 4টে উঠে 6টায় বেরোনো বা 5:30টায়, বা সেই 4:30 হয়েই গেল। তো যারা দেখছে তারা খুব ভালো করে জানে সংসারী মানুষের এইভাবে চলে না সময়টা। সব কিছু ঠিক করে গুছিয়ে সব দরজা টরজা বন্ধ করে বেরোতে বেরোতে একটু সময় লাগবে, সেসব কথা নয়। আমরা নিজেদের গাড়িতে যাচ্ছি, সুতরাং তাড়ার সেরকম কিছু নেই। আরে সারাদিন আছে, মোটামুটি বিকেলের মধ্যে পৌঁছতে পারলেই হলো। একদম। তো আমরা যাচ্ছি হচ্ছে চিকমাঙ্গলুর, যেটা কর্ণাটকেরই একটা খুব ফেমাস হিল স্টেশন। ওখানে একটু বেশি ঠান্ডা, মানে এখানে মানে সিটির থেকে, ব্যাঙ্গালোরের থেকে একটু বেশি ঠান্ডা। ফাইনালি কলকাতা থেকে যে শীতের পোশাকগুলো নিয়েছি সেগুলো ইউজ করতে পারবো। কালকে আমরা রিসর্টের লোককে ফোন করেছিলাম, উনি বললেন যে রাত্রিবেলা যথেষ্ট ঠান্ডা পড়ছে, তো আমরা সবকিছু নিয়ে প্রিপেয়ার, সবকিছু নিয়ে নিয়েছি একদম। এই তো ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো চলো তাহলে বেরোনো যাক। একদম। তো মাইসোর রোডে আমরা অনেক মাস পর, মানে লাস্ট মনে হয় মাইসোর রোডে এসেছি জুন মাসে, মা বাবাকে নিয়ে মাইসোর গেছিলাম ওয়ান ডে ট্রিপে, ওটাই লাস্ট আসা মাইসোর রোডে। আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি ভিভিএস গ্র্যান্ড হোটেল। জানি না কীরকম হবে, চিরাচরিত ব্যাঙ্গালোরের সেই একই ব্রেকফাস্ট এখানেও আমাদেরকে তাই, আর কোনো অপশন থাকে না এখানে। বড় ঠান্ডা লাগছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখানকার ব্রেকফাস্টটা সত্যি খুব ভালো ছিল, মানে টেস্ট ওয়াইজ কোয়ান্টিটি ওয়াইজ খুব ভালো ছিল। জেনারেলি আমি সাম্বার খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু এখানে সাম্বারটা এতটাই ভালো ছিল যে আমাকে দুবারই খেতে হয়েছে। ব্রেকফাস্টের পর আমরা NH75 ধরে রওনা দিয়েছি। তো এখন অলমোস্ট বাজে 8:30, অনেকটাই কভার হলো। তো দেখা যাক ফাইনাল অবধি কোথায় পৌঁছোই। এখন ম্যাডাম গাড়ি চালাচ্ছে, আমি এখন একটু রেস্ট নিচ্ছি। আমার একটু রেস্ট লাগবে, অনেকটা রাস্তা এখনো পর্যন্ত 4 hours 34 minutes দেখাচ্ছে। তো দুজনে এরকমভাবে চালালে আমার অন্তত অনেকটা হেল্প হয়ে যায়। আবার আমরা জ্যামের মধ্যে ফেসে গেছি। এই জ্যাম যে অনেকটা দূর অবধি জ্যাম আছে। ওই যে ওখানে দেখা যাচ্ছে, দেখো ওই যে ওই পর্যন্ত জ্যামটা আছে, তারপরে বাকিটা পুরো তার মানে ওখানে কিছু একটা ঘটেছে। তো আমরা জ্যামটা কাটিয়ে বেরিয়ে গেছি। তো মেবি ওখানে কিছুটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার জন্যই মানে মেন জ্যামটা। রোডে উঠেছি, বাট এত সাদা হয়ে আছে সামনেটা, পুরো কুয়াশায় ঢেকে গেছে। অনেকক্ষণ ড্রাইভ করছি, একটু চা খাওয়ার জন্য এই হোটেলটাতে দাঁড়িয়েছি, হোটেল নিউ রক। অন্যান্য হাজবেন্ডের ওয়াইফের কী ব্যাপারটা জানো? অন্যান্য হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারটা কি, যে বউ বরকে কিছু একটা বললো এবং নিশ্চিন্ত যে হ্যাঁ ঠিক আছে আমি বরকে বলে দিলাম, এবার ও কাজটি করবে। অমিত আর আমার ক্ষেত্রে ব্যাপারটা পুরো আলাদা। মানে আমি যদি বিশ্বাস করে বলে দিই যে না হ্যাঁ আমি অমিতকে বলে দিয়েছি, অমিত এবার কাজটা করবে, তা কিন্তু নয়। যখন তখন কিছুক্ষণ পর কোয়েশ্চেনটা ঘুরে আসে যে কখন বললি। আমি ডাউটে পড়ে যাই যে আমি আদৌ কথাটা বলেছি কি বলি, মানে পুরো ডিনাই মোডে চলে যায় যে আমি তো বলনি তো, মানে এই চাপের। তোমরা সবাই বুঝতেই পারছো যে আমরা অ্যাকচুয়ালি ঘুরতে গিয়ে কি আলোচনা করি। এই ধরনের জিনিসই আমাদের আলোচনা হয়। কি হবে? আমরা এখন হাসান সিটি ক্রস করছি, অনেকটাই রাস্তা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের মাঝে একটা স্টপ আমরা দিয়েছি, সেটা হচ্ছে একটা টেম্পল আছে,
তো সেইটা টেম্পলটা দেখাচ্ছে 42 কিলোমিটার। ওটা দেখে তারপর ওখান থেকে হেবে ফলস। হেব্বে ফলস, আমরা হাসান সিটি থেকে বেরিয়ে গেছি এবং ওই মন্দিরটার দিকে যাচ্ছি। তো মাঝখানের এই যে রাস্তাটা পুরোটা রুরাল এরিয়া, এত সুন্দর লাগছে, পুরো গাছের মাঝখান দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি। এই যে ম্যাডাম কোথা থেকে একটা সাদা সাদা জিনিস কিনে এনেছে, দিয়ে খাচ্ছে এখানে বসে। মোটা কোথা থেকে কিনি? কালকে মহাবাজার থেকে কিনেছি, তুমিও ছিলে। ভাল লাগছে খেতে। লেখা ছিল রাইস কোকোনাট সুগার, যেটা তিনটের মধ্যে একটা জিনিসও ফিল করতে পারছি না। কি গরুটাকে খাওয়াবে নাকি ওটা? মনে হচ্ছে আমাদের তো খাওয়ার যোগ্য না, যদি গরুটা খায় ওকে দিয়ে আসি। ওটাও খাবে না, ওটা বলবে কিছু ফিল করতে পারছি না। গরুটা খেলো? গরুটাও খেলো না। আমার মনে হয় গরুটা এটার থেকে ঘাসটা বেশি টেস্ট। এত ডাকলাম এলোই না, খেয়েই যাই আমি। ভীষণ সুন্দর একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, সামনে উইন্ড টারবাইন, এখানে একটা লেক টাইপের আছে, আর ওইদিকে অনেকগুলো পাহাড়। এতগুলো পাহাড় আছে, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। পিঙ্কির এই বাড়িটাকে খুব পছন্দ হয়েছে, কিনবে নাকি এটাকে? কিনবো না, এরকম একটা বাড়ি বানাবে পিঙ্কি। হ্যাঁ বানাবো। আমরা শ্রী বীরনারায়ণা টেম্পলে চলে এসেছি, বেশ অনেকটাই রাস্তা ওখান থেকে, বাট আলটিমেটলি এসে পৌঁছেছি। এখন বাজে দুপুর 1টা, দেখে তো খুব ভালো মনে হচ্ছে, দেখাই তোমাদেরকে। ভীষণ সুন্দর কিন্তু টেম্পলটা, ভীষণ ঠান্ডা না জায়গাটা, পুরো পাথরের সমস্ত কিছু। এই স্মেলটা পাচ্ছ না, এই স্মেলটা হচ্ছে বাদুড়ের স্মেল। এটা কিন্তু পুরোটা একটা স্টোন থেকে বানানো, জাস্ট ডিটেলিংটা দেখো। অ্যাকচুয়ালি এই মন্দিরের ভেতরে যে স্যাংটাম স্যাংটোরিয়াম, সেখানে ক্যামেরা অ্যালাউড না, তাই আমরা ভেতরে হয়তো দেখাতে পারবো না কি আছে, বাট বাইরে থেকে দেখাচ্ছি। এই কালো পাথরের মন্দির মানে ভীষণ সুন্দর, সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। মন্দিরের পূজারী বললেন এটা নাকি 1000 বছরের পুরানো মন্দির। এখানে বেলুর বলে একটা জায়গা আছে, যেখানে হইসাড়া ডাইনেস্টি, মানে তাদের রাজবংশ আছে, সেই ডাইনেস্টির সময় বানানো 1000 বছরের পুরানো একটা মন্দির দেখলাম। আর একটুখানি ডাব খাচ্ছি, প্রচণ্ড তরকারি পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। আশেপাশে কোনো রেস্টুরেন্টও নেই, একটুখানি দূরে আছে, ভীষণ গরম। হ্যাঁ, তো আমরা বীরনারায়ণা টেম্পল থেকে এখন হোমস্টের দিকে যাচ্ছি। আমাদের প্ল্যান ছিল ইনিশিয়াল যে আমরা হেবে ওয়াটারফলসটা কভার করে তারপর মুল্যানগিরি হোমস্টে যাব, কিন্তু এই যে রাস্তাটা দিয়ে আমরা আসছি এখান থেকে হেবে ফলস দেখাচ্ছে এখনও প্রায় 2.5 ঘন্টা। হ্যাঁ, প্লাস আমরা এখন হেব্বে গেলে, হেব্বে যেতে প্রায় 2 ঘন্টার রাস্তা, দেন ওখানে আর একটু যেতে হয়, মানে গাড়ি নিয়ে পুরো যাওয়া যায় না, দেন ওখানে আরও 1 ঘন্টা স্টে করতে হয়, তারপর ওরা আবার ওদের গাড়িতে ব্যাক করে আনে, দেন পুরো ব্যাপারটা হতে হতে অনেকটাই টাইম টেকিং। দেন ওখান থেকে আমরা যদি আবার আমাদের হোমস্টে যেতে অনেক রাত হয়ে যাবে, তো যেটা ডিসাইড করলাম যে আমরা এখন এখান থেকে, এখন বাজে অলমোস্ট 1:45, লাঞ্চ করবো কোথাও একটা করে সোজা আমাদের হোমস্টের দিকে যাবো, বিকজ হোমস্টের রাস্তাটা পাহাড়ি রাস্তা, এবং সেটা চাইছি না যে আমাদের সন্ধে হওয়ার পর উঠতে চাই, যে দিনের আলো থাকতে থাকতে আমরা হোমস্টে পৌঁছে যাই, বিকজ এটা অনেকটা পিকে। আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে আজকে ডিসেম্বরের 24, কিন্তু এখানে যা গরম, 32 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এত রোদ, এত গরম, তাতেও আমরা অনেকটা কাহিল হয়ে পড়েছি। সেটাই, যেটা ভেবেছিলাম যে ঠান্ডা থাকবে বা ইয়ে থাকবে, হয়তো পাহাড়ের ওপরে হয়তো ঠান্ডা পাবো, বাট আদারওয়াইজ আমরা যেখানে আছি বীরনারায়ণা টেম্পলের কাছে, এখানে কিন্তু ভীষণ গরম। আমরা জাস্ট চিকমাঙ্গলুর ঢুকছি, ল্যান্ড অফ কফি।
তো আমরা চিকমাঙ্গলুর সিটিতে পৌঁছে গেছি। আমাদেরকে এখনও অনেকটা যেতে হবে এবং পাহাড়ে উঠতে হবে, তো সেটা আমরা খাওয়া দাওয়ার পরে করব। এখন আমরা দাঁড়িয়েছি মহারাজা রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্টে। মহারাজা রেস্টুরেন্ট দাঁড়ানোর একটাই কারণ এটা হচ্ছে ননভেজ রেস্টুরেন্ট, সব ভেজ এখানে, বাকি তো সবই ভেজ। দেখে তো ভালোই মনে হচ্ছে। আমাদের এখানে বেশ খানিকক্ষণ ওয়েট করতে হবে, তার কারণ আমাদের খেতে দেবে না বলেছে। রেস্টুরেন্ট পুরো ফুল। দেখি কতক্ষণে খেতে পাই। ফাইনালি আমরা বসার জায়গা পেয়েছি, আর সাথে অর্ডারও দিয়েছি, আসছে। পেটে তো ছুঁচো দৌড়চ্ছে। এখন বেজে গেছে অলমোস্ট 3টে। তো এইসব খেয়ে দিয়ে উঠতে উঠতে সন্ধে হয়েই যাবে। সেই আমাদের প্রথম ডিশটা চলে এসছে, এটা হচ্ছে মাশরুম 65। বাবা। তার সঙ্গে আমাদের চিকেন বিরিয়ানি, আর সঙ্গে কড়াই চিকেন, এটাও চলে এসছে। বিরিয়ানি, রায়তা, দেখে তো ভালোই লাগছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ভীষণ ভালো খাবার কিন্তু এই রেস্টুরেন্টে। মানে আমরা প্রথমে ভেবেছিলাম কীরকম হবে, বাট প্রত্যেক কটা আইটেম ভালো। তো আমরা লাঞ্চ সেরে এখন বেরিয়ে পড়েছি। আমাদের মেবি হয়তো এই পাহাড়ের উপরই যেতে হবে। মেবি নয়, ওখানেই যেতে হবে। আচ্ছা। জায়গাটা ভীষণ সুন্দর, আর টেম্পারেচারটাও আস্তে আস্তে কমছে। আমরা চিকমাঙ্গলুর সিটি থেকে বেরিয়ে এবারে পাহাড়ের দিকে উঠছি। এটা পুরোটাই দুপাশে পাহাড় এবং মাঝ রাস্তায় এই রাস্তাটা ভীষণ সুন্দর। এখানের পাহাড়গুলো অন্যান্য যতগুলো আমরা ঘুরেছি সাউথ ইন্ডিয়ার হিল স্টেশন, তার চেয়ে অনেকটাই বড়। আমরা জাস্ট কাইমারা চেকপোস্ট ক্রস করলাম এবং এখানে দেখলাম যে প্রচুর পুলিশ মোতায়েন আছে। তার কারণ হচ্ছে যে আগামী 24 থেকে 26 চিকমাঙ্গলুরে দত্তা জয়ন্তীর জন্য কিছু টুরিস্ট স্পট ব্যান্ড আছে, মানে রেস্ট্রিক্টেড আছে। তো আমরা যে দিকটা যাচ্ছি মুলায়মগিরি পিক, আমাদের হোমস্টে ওখানে, তো মুলায়মগিরিটাও অ্যাকচুয়ালি ব্যান্ড আছে। তো ওটা তো অ্যাজ ইউজুয়াল আমরা যেতে পারবো না। তো ওটার জন্য ওই কারণে যেহেতু আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের হোমস্টেতে, তাই জন্য ওরা কিছু চেকিং করলো, ইজ লাইক মানে বুকিং আছে কি না। আদারওয়াইজ বুকিং না থাকলে এই রাস্তাটা রেস্ট্রিক্টেড এই কয়েকদিনের জন্য। তো আমরাও জানতাম না যে মুলায়নগিরি পিকটা রেস্ট্রিক্টেড আছে এই কদিন, 24 থেকে 26 জাস্ট। তো ওই জন্য চেকিং করে দেন আমরা আবার রওনা দিচ্ছি। আমরা অলরেডি কফি স্টেটের মধ্যে দিয়েই যাচ্ছি। প্রচণ্ড সুন্দর দেখতে জায়গাটা, দারুণ দারুণ দেখতে। আর বিশেষ করে যেমন বললাম না যে মানে এতগুলো আমরা হিল স্টেশন ঘুরেছি কর্ণাটকে বা তামিলনাড়ুতে, মানে এটা সবথেকে হাই, হ্যাঁ সবথেকে সুন্দর এবং মানে পাহাড়গুলো অনেক বেশি উঁচু এবং খুব সুন্দর গ্রিনারি একটা। আরে দার্জিলিং এর পিছনের রাস্তাটা বলো না, যেটা দিয়ে আমরা নামি। হ্যাঁ, মিরিকের রাস্তার মতো অনেকটা, খুব সুন্দর। জাস্ট লুক অ্যাট দিস, অসাধারণ অসাধারণ দৃশ্য। মানে আমরা এতটাই উপরে উঠে গেছি বোঝা যাচ্ছে। আমরা সুন্দর একটা ওয়াটারফলসের কাছে এসেছি। এটা হচ্ছে ওন্নামা দেবী ওয়াটারফলস। ফলসটা পাহাড়ের মধ্যিখান থেকে শুরু হয়েছে। প্রচণ্ড ঠান্ডা, জলটা ভীষণ ঠান্ডা। ছিলাম, এত ঠান্ডা যে 2 মিনিট পর কোনো
আমরা সার পাচ্ছি না পায়ে, আমরা টুকুলে হাওয়া চুটি করেই এসেছিলাম যাতে করে পা ডোবাতে পারি, বাট প্রচণ্ড চিল, প্রচণ্ড, খুব সুন্দর দেখতে। গন্ধটা কেমন দার্জিলিং দার্জিলিং গন্ধ। অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের সমস্ত পাহাড়ি দার্জিলিং গন্ধই লাগে। তো এই যে মুলায়মগিরি হোমস্টে আমরা পৌঁছে গেছি। এবার রাস্তাটা একটু চাপের, নিচে পুরো নিচে, এটা হচ্ছে মেন রাস্তা আর এটা পুরো নেমে গেছে নিচে। বাপরে, জায়গাটা ভীষণ সুন্দর বাট একটু অফ রোড। এটা মেন রোডটা ওই ওপরে চলে গেছে আর এটা কাঁচা রাস্তা, পুরো পাহাড়ি রাস্তা। হ্যাঁ, কালকে তুলতে প্রবলেম হবে। পুরো যাতা লেভেলের একটা কেলো হলো, মানে এতটাই বাজে আমাদের এক্সপিরিয়েন্স হলো একটা জিনিস, সেটা এক্সপ্লেন করব। আগে হোমস্টেটাতে ঠিকঠাক করে পৌঁছোই, তারপর সব ডিটেলসে বলছি। ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে পৌঁছালাম। জাস্ট এই ঢুকে ফ্রেশ হয়ে এই 2 কাপ চা দিয়ে গেছে। চা খেতে খেতে তোমাদেরকে আমি যেটা পিঙ্কি বলছিল গাড়িতে আস্তে আস্তে ঘাপলার কথাটা, সেই ঘাপলার কথাটা বলি। বেসিক্যালি আমরা যখন হোমস্টেটা বুক করেছিলাম, মুল্যানাগিরি হোমস্টে বলে একটা গুগলে আমরা লোকেশন দেখে ওখানে ক্লিক করে ওটাতে যে নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারে আমরা ফোন করি। সেই নাম্বারে ফোন করার পর একজন ফোন ধরে, চন্দন গৌড়া বলে একজন লোক। তিনি আমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে বলেন যে হোমস্টের এই ভাড়া, 2 দিনের এত ভাড়া পড়বে, এরকম সমস্ত কিছু বলে আমরা সেখানে অ্যাডভান্স দিই, সেরকমভাবে বুকও করি। বুক টুক করে সমস্ত কিছু আমরা রেডি। আমরা 24 তারিখ মানে আজকে সকালবেলায় বেরিয়েছি। বেরোনোর আগে ওনাকে ফোন করেছি, কালকে রাত্রেও ওনার সঙ্গে কথা হয়েছে, সমস্ত কিছু হয়েছে। আজকে আমরা জানি যে ঠিক আছে, আমরা একটু সাইট সিইং করে সোজা গিয়ে উঠবো হচ্ছে মুল্যানাগিরি হোমস্টেতে। তো আমরা সেই মতো সাইট সিইং করে চলে গেছি মুল্যানাগিরি হোমস্টেতে। সেখানে গিয়ে জানতে পারি উনি আমাদের যে হোমস্টেটা বুক করেছেন সেটা মুল্যানাগিরি হোমস্টে নয়। উনি আমাদেরকে বুক করেছেন কি যেন নাম এটার, হিল ভিউ রিসর্ট বা কি হানি পয়েন্ট, হানি ভিউ না হিল ভিউ, আমি জানিও না, জানতে চাইও না। সেটাতে উনি আমাদেরটা বুক করেছেন। এবং এই কথাটা উনি যে আমাদেরকে এটা বুক করেছেন এবং এই লোকেশন উনি আমাদেরকে জানাচ্ছেন আমরা মুল্যানাগিরি হোমস্টেতে ঢোকার পর, তখন বাজে 5:30 এবং সেটা এই জায়গার থেকে, এই হোমস্টের থেকে ওই হোমস্টেটার দূরত্ব হচ্ছে 26 কিলোমিটার। সেটাও আবার হচ্ছে পাহাড়ের ওপরে, আর আমরা আছি এখন পাহাড়ের নিচে। তো আমরা এই পুরো রাস্তাটা ঘুরে ওখানে গেছিলাম। ওখানে গিয়ে ওখানে ফোন করেছি, ফোন করে আবার পুরো রাস্তাটা দিয়ে নিচে নেমে এই আলটিমেটলি এখানে আমরা উঠে এসেছি। যাই হোক, লোকটার প্রতি আমার প্রচণ্ড রাগ আছে, দেখি কালকে যদি ছাড়তে পারি ছাড়বো। আর এটা যেটা আমরা হোমস্টে বুক করেছি, মানে এই হোমস্টেটার রুম ট্যুর দিতে আমাদের সত্যি বুকে ব্যথা করছে, প্রচণ্ড লজ্জা হচ্ছে যে এইরকম একখানা হোমস্টে, এটা হোমস্টে নয়, আমার মনে হয় যেন আমি ইয়েতে ভেলোরে ডাক্তার দেখাতে গেছি। আমাকে 4 দিন থাকতে হয়। একটা রুম দিয়েছে, সঙ্গে একটা লাগোয়া বাথরুম আছে, আর বাইরে একটা ছোটোখাটো বাগান টাইপের এই সমস্ত কিছু আছে। তো এই হচ্ছে আমাদের বৃত্তান্ত। এরকম ঘাপলা আমাদের সঙ্গে আগে কখনো হয়নি এবং আশা করি যাতে ভবিষ্যতে এরকম কোনো দিন ঘাপলা আমাদের সঙ্গে না হয়। এবং সবচেয়ে বড় কথা যে যখন আমরা মুল্যানগিরি হোমস্টেটা বুক করার জন্য ওনাকে কন্ট্যাক্ট করেছিলাম, উনি আমাদের বলেছিলেন, মানে আমাদের ফার্স্টে প্ল্যান ছিল আমরা নেক্সট উইকে মানে 31st উইকে এখানে আসবো। উনি আমাদের বলেছিলেন যে ওই উইকে ফাঁকা নেই এবং এই 2 দিন মানে 24 আর 25 ফাঁকা আছে, তার জন্য আমরা বুক করি। সো আমরা যদি সত্যি জানতাম যে আমাদেরকে এইরকম একটা জায়গায় আসতে হবে, আমরা হয়তো অন্য জায়গায় বুক করতাম বা আমাদের ডেটটা ফিক্স রাখতাম আমরা 31st, বাট ওটাকে আমরা কম্প্রোমাইজ করে এগিয়ে আনি জাস্ট বিকজ অফ এই হোমস্টেটা আমরা পাবো বলে। উল্টে সেটা তো পেলামই না। বেসিক্যালি ওনার বক্তব্য হচ্ছে ওনাদের টোটাল 3টে প্রপার্টি, ঠিক আছে। একটা হচ্ছে মুল্যানগিরি হোমস্টে, যেটা একদম পিকে, ওটাই অ্যাকচুয়ালি গুগলে আছে, মানে সার্চ দিলে সবাই পাবে। ওটা একটা প্রপার্টি, এই হানি ভিউ সামথিং কিছু একটা প্রপার্টি, আর একটা সামথিং কি হোটেল স্টে ভিউ, এরকম ওদের 3টে প্রপার্টি। তো ওদের দাবিটা মানে ওদের বক্তব্য হচ্ছে যে ওরা বুক করার সময় যে কোনো একটা মানে যে বুক করছে তাকে অ্যাকোমোডেট করবে অ্যাজ পার দেয়ার মানে রিজার্ভেশন অনুযায়ী, অ্যাভেলেবিলিটি অনুযায়ী।
তারা তাদেরকে সেইভাবে অ্যাকোমোডেট করবে, এবং সেটা একবারও জানায়নি আমাদেরকে যে আমরা আপনাকে কোথায় অ্যাকোমোডেট করছি। আমরা জানি আমরা মুলায়মগিরি হোমস্টেতেই যাচ্ছি, সো আমরা সেইভাবেই লোকেশন দিয়ে পৌঁছে গেছি। পৌঁছানোর পর উনি বলছেন যে না আপনাদের তো এরকম নিচে আছে, যেটা 26 কিলোমিটার নিচে, মানে আমরা পাহাড়ের পিকে যাওয়ার পর আবার আমাদেরকে পুরোটা কভার করে নিচে আসতে হয়েছে। তো মানে প্রচণ্ড বিধ্বস্ত ছিলাম, এবং এইসব শোনার পর মাথাটা আরও গেছে গরম হয়ে। বাট ঠিক আছে, কিছু করার নেই, অপশান নেই। মানে আমার তো হ্যাঁ, মানে আমাদের এখন মনে হচ্ছে যে এটা যেন গাড়িতে শুলে অনেক বেটার হতো। এখন বাজে 9:18 এবং এখন টেম্পারেচার সামথিং অ্যারাউন্ড 18-19, বিশাল কিছু একটা ঠান্ডা নেই। হ্যাঁ, বাট আমরা যেহেতু আকাশের তলায় বসে আছি, বেশ জবু থবু হয়ে একদম। সামনে বনফায়ার, এখানে এই গল্প হচ্ছে। জায়গাটা খুবই সুন্দর। অ্যাকচুয়ালি আজকে রাত হয়ে গেছে তো, কালকে ভালো করে ঘুরিয়ে দেখাতে পারবো। জায়গাটা খুব ভালো, বাট ওই যা এক্সপিরিয়েন্স হচ্ছে বাঁধিয়ে রাখবো একদম, সত্যিকারেরই বাঁধিয়ে রাখবো পুরো একদম। এসে রুমটা দেখে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। কালকে ট্যুর না আমরা দিতে চাই না। না, রুম ট্যুর দেবো তো। না, আমরা রুম ট্যুর দেবো না। না না, ভালো হোক খারাপ হোক দেখাতে হবে তো। রুমটা শুরু হয়ে শেষ হয়ে গেছে, দেখাবো ঠিক কি? মানে আমার মনে হয় ভেলোরে যারা চিকিৎসা করাতে যায় তারাও এর থেকে বেটার রুমে থাকে। না, আমাদের অ্যাকচুয়ালি ফুডিং আছে, মানে খাবারটা আছে, ইনক্লুড আছে, মানে ডিনার, ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড চা ওটা ইনক্লুড আছে। দুদিন রান্নাটা করতে হবে না, এটাই যা। কিন্তু বাট টেরিফিক, মানে হোটেলটা, আমার ঘরটা দেখে ভীষণ কান্না পাচ্ছে। মানে জাস্ট বললাম তো, না কালকে রুম ট্যুর দেবো, কালকে রুম ট্যুর দিয়ে দেখাবো যে আমরা কোথায় আছি। তো আজকের জন্য এই পর্যন্তই থাক। আজকে ভীষণ টায়ার্ড, সারাটা কালকে আমরা 3-4 ঘন্টা ঘুমিয়েছি, এবং আজকে ভোর 4টে থেকে জেগে, অ্যান্ড অলমোস্ট বাজে 9:30 ঘুমোতে তো হবে। এখন ডিনার সার্ভ করবে, তো যাই ডিনারটা করে ঘুম দিই। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। সবাইকে মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। কালকে বলবো আবার। আজকে 24th ইভ। আজকে আমার মনে পড়ছে পার্ক স্ট্রিটের লোকজন চোখে চিল্লাচ্ছে। ও করছে, যেটা আমরাও এককালে করেছি উইদাউট এনি রিজন। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে কালকে, টাটা। তো আজকে আমাদের রাত্রে ডিনার হচ্ছে চিকেন বিরিয়ানি, সঙ্গে চিকেন কাবাব, সঙ্গে রায়তা, সঙ্গে গোলাপ জামুন, হোমমেড গোলাপ জামুন।